হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রয়িং ওয়ার্ল্ড বাই শিল্পী। আজ আমি তোমাদেরকে খুব সুন্দর একটা গ্রামের সিনারি আমি তোমাদেরকে ওয়াটার কালার দিয়ে কালার করে দেখাচ্ছি। আর আজকের সিনারিটা খুবই সিম্পল, মানে খুব একটা ভারী অবজেক্ট নেই বললেই পারো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব হালকা হাতে প্রথমে পেন্সিল ড্রয়িংটা করে নিয়েছি। জাস্ট মাঝখানে দুটো নৌকো রয়েছে, জল রয়েছে, আর সাইডে একটা ঘর, কিছু ঝোপ, ব্যাস এইটুকুই। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ফার্স্ট টোনেই একদম আলট্রামেরিন ব্লু দিয়ে ফার্স্ট টোনটা চাপিয়ে নিয়েছি। আর ফার্স্ট টোনটা চাপিয়ে কিন্তু ধীরে ধীরে আমি নিচের যে বুশটা রয়েছে, ঝোপটা রয়েছে, সেই ঝোপের মধ্যে চলে এসেছি। সেখানে কিন্তু আমি মিডিয়াম ইয়েলো আর ইয়েলো অকার মিক্সড করে কিন্তু উপরের ঝোপের ফার্স্ট টোনটা চাপিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ফার্স্ট টোনের ঝোপটা হয়ে গেছে। তো আমার আকাশটা আরেকটু ডার্ক করার জন্য আমি উপরের পোর্শনটা কিন্তু কুশন ব্লুর সাথে আরেকটু আল্ট্রামেরিন ব্লু মিশিয়ে নিয়ে আমি কিন্তু আকাশের উপর পোর্শনটা আরও একটু ডার্ক করে নিচ্ছি। আমার কিন্তু আকাশটা দেখতে পাচ্ছ অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমি ধীরে ধীরে নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আমি কিন্তু ফার্স্ট এই কোনায় যে ঝোপটা রয়েছে সেই ঝোপটার জন্য নিয়েছি ডার্ক গ্রিন, আর তার সাথে অল্প ব্ল্যাক আর খুব অল্প ওশিয়ান ব্লু। তো আমি কিন্তু ডার্ক গ্রিনের সাথে ব্ল্যাক মিক্সড করে ধীরে ধীরে আমি এই পেছনের দিকে ঝোপটা করে নিচ্ছি। আর দেখো উপরে যে ঝোপটার উপর দিকে কিছু গাছ রয়েছে, সেই গাছগুলো আমি কিন্তু এখানে কিন্তু আমি কিন্তু এই জায়গাটায় কোনো রকম পেন্সিল ড্র করিনি, জাস্ট এমনি ছেড়ে রেখেছিলাম। এগুলো কিন্তু আমি আমার ইচ্ছা মতন তুলি দিয়েই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ করে নিয়ে আমি নিচের দিকেও কিন্তু এই একই রকম কালার দিয়ে কিছু ডাল করে নিলাম, গাছের ডাল। আমার কিন্তু অলমোস্ট এই সাইডের ঝোপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি চলে যাচ্ছি ধীরে ধীরে পাশের ঝোপটাতে। আর পাশের ঝোপটার জন্য আমি ফার্স্টেই নিয়েছি স্যাপ গ্রিন আর তার সাথে অল্প একটু ইয়েলো। তো দেখো আমি স্যাপ গ্রিন আর অল্প একটু ইয়েলো, মানে মিডিয়াম ইয়েলো মিক্সড করে কিন্তু আমি ধীরে ধীরে এর উপরের যে মানে পাশের যে ঝোপটা সেটা কিন্তু করে নিচ্ছি। মানে আমি কিন্তু এটারও ফার্স্ট টোনই চাপাচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলমোস্ট ফার্স্ট টোনটা চাপানো হয়ে গেল। আমি এরপর ধীরে ধীরে পাশের যে আর একটা ঝোপ রয়েছে সেখানে আমি চলে যাচ্ছি। সেখানে কিন্তু আমি শুধুমাত্র মিডিয়াম ইয়েলো আর ইয়েলো অকার মিক্সড করে নিয়েছি। মিডিয়াম ইয়েলো আর ইয়েলো অকার দিয়ে কিন্তু আমি ফার্স্ট টোনটা চাপিয়ে নিলাম। এইবার দেখতেই পাচ্ছ জলের উপর দিকে যে মানে ঝোপটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি নিয়েছি ব্লু, মানে পুশিয়ান ব্লু আর অল্প একটু গ্রিন। পুশিয়ান ব্লু আর অল্প একটু গ্রিন মিক্সড করে কিন্তু আমি দূরের ঝোপটা করে নিলাম। এবার কিন্তু ঘরের উপর দিকে মানে পেছন দিকে যে ঝোপটা সেটারই সেকেন্ড টোন চাপানোর পালা। সেক্ষেত্রে কিন্তু আমি স্যাপ গ্রিনের সাথে অল্প একটু ডার্ক গ্রিন আর অল্প একটুখানি ব্রাউন মিশিয়ে নিয়েছি। এক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছ কালারটা অনেক বেশি ফুটে উঠছে। তো আমি এটা কিন্তু ফাইনাল টোন ধীরে ধীরে চাপাচ্ছি এই যে ঝোপটা, সেই ঝোপটার মধ্যে। তো আমি কিন্তু আলো ছায়াটা ছেড়ে ছেড়ে চাপানোর চেষ্টা করছি, তোমরাও কিন্তু চেষ্টা করো আলো ছায়া ছেড়ে ছেড়ে কাজ করার। তো দেখতেই পাচ্ছ এইবারে আমি আর একটা যেই সাইডে যেই ঝোপটার মধ্যে আমি শুধুমাত্র ইয়েলো অকার আর মিডিয়াম ইয়েলো দিয়ে নিয়েছিলাম সেখানে কিন্তু আমি এই পর্যায়ে কিন্তু ডার্ক গ্রিন আর অল্প একটু ব্লু মিক্সড করে আমি এর ফাইনাল টোনটা আবার চাপাচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু মোটামুটি ফাইনাল টোনটা এই ঝোপটা সেটার ফাইনাল টোনটা অলমোস্ট চাপানো হয়ে গেল। এবার যেটা করার, সেই যে এই জলের উপর যে ঝোপটা করেছিলাম এই ঝোপটারই আমি সামনের দিক থেকে আর একটা ঝোপ করে নেব, যাতে আমার ফার্স্ট টোনটা আমি বড় রাখছি একটু পিছনের দিকে, সেই দূরের ঝোপটা বোঝা যায়। তো দেখতেই পাচ্ছ এক্ষেত্রে কিন্তু আমি আরেকটু মানে পুশিয়ান ব্লু আর একটুখানি ডার্ক গ্রিন মিক্সড করে নিয়ে আরেকটু ডার্ক মানে কালারটাকে আরেকটু ডার্ক করে গুলে নিয়ে কিন্তু আমি এই ঝোপটা করে নিলাম। আমার কিন্তু এই দূরের ঝোপটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। এবার যেটা করার পালা সেটা হচ্ছে এই ধীরে ধীরে এই ঝোপের কিছু কিছু জায়গা একটু ফিনিশিং দেওয়ার পালা, সেগুলো আমি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই জায়গাগুলো আরেকটু শুকিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল আরেকটু কিছু দেওয়া দরকার, তাই জন্য কিন্তু আমি এই জায়গাটাও করে নিলাম।
এইখানে আমি কিছু বাঁশ গাছ করে নিচ্ছি, তাই জন্য আমি দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি হচ্ছে স্যাপ গ্রিন আর তার সাথে নিয়ে নিয়েছি ব্রাউন। স্যাপ গ্রিন আর ব্রাউন মিক্সড করে কিন্তু আমি এখানে এই যে বাঁশ গাছগুলো করে নিচ্ছি, দূরের বাঁশ গাছগুলো। এই জায়গাটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জন্য কিন্তু আমি এই অবজেক্টটাকে এখানে অ্যাড করে দিলাম। তো তোমরা চাইলে নাও করতে পারো, আমার কিন্তু ভালো লাগবে মনে হয়েছে বলেই আমি অ্যাড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। আমি আরেকটু ডার্ক করে করে এই যে ইয়েটা রয়েছে ঝোপটা, মানে ঘরের পিছনের ঝোপটা আরেকটু ডার্ক করে আমি কিন্তু আলো ছায়াটা আরও ভালো করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এইবারে আমি নিয়ে নিয়েছি হচ্ছে প্রুশিয়ান ব্লু আর অল্প ব্ল্যাক মিক্সড করে কিন্তু আমি এখানে দূরে 2-3খানা নারকেল গাছ একসাথে রয়েছে সেগুলোকেই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি প্রুশিয়ান ব্লু আর অল্প ব্ল্যাক মিক্সড করে কিন্তু আমি এই দূরে নারকেল গাছগুলো একসাথে যেখানে পরপর রয়েছে সেগুলো করে নিচ্ছি। আর আমি এই লাইনগুলো মানে গাছের ডালগুলোও কিন্তু এই তুলি দিয়েই করে নিলাম। এবার আমি দূরে ছোট ছোট করে পাখি করে নিচ্ছি। আমি কিন্তু এই পাখিগুলো করার জন্য আমি 000 তুলি ইউজ করছি। তোমরা কিন্তু চাইলে 000 তুলি দিয়েও করতে পারো, বা যদি কেউ চাও যে পেন দিয়ে ব্ল্যাক পেন দিয়ে সেটাও কিন্তু করতে পারো। তো আমি 000 তুলি দিয়ে করে নিলাম। তো এইবারে আমি ধীরে ধীরে ঘরটায় চলে এসেছি। ঘরে দেখো আমি ফার্স্টেই ফার্স্ট টোন হিসাবে আমি চাপিয়ে নিচ্ছি ইয়েলো অকার দিয়ে আমি ফিল করে নিচ্ছি। ইয়েলো অকার দিয়ে ফিল করে নেওয়ার পর আমি ধীরে ধীরে এর মধ্যে ব্রাউন মিক্স করেছি। ব্রাউন দিয়ে আমি কিন্তু ধীরে ধীরে ঘরের উপরের যে পোর্শনটা মানে ছাউনিটা এবং ঘরের যে ওয়ালগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে আমি টোন ডাউন করে নিচ্ছি। টোন ডাউন করে করে কিন্তু আমি ধীরে ধীরে কালারটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এই ঘরের নিচ দিকটা যে ঢিপির মতো রয়েছে যেখানে নৌকোগুলো বাঁধা রয়েছে সেই জায়গাটাতেও কিন্তু আমি ফার্স্ট টোন হিসেবে ইয়েলো অকার ইউজ করে নিচ্ছি। ইয়েলো অকার দেওয়ার পর কিন্তু আমি ধীরে ধীরে এই গাছগুলো কিছু কিছু শ্যাডো ফেলবো। তো দেখতেই পাচ্ছ এটা আমি শুকোনোর জন্য আপাতত ছেড়েছি। আর নৌকোগুলো একটু একটু করে নিচ্ছি, ফার্স্ট টোনগুলো চাপিয়ে নিচ্ছি। তো নৌকোগুলোর ফার্স্ট টোনে কিন্তু আমি বাইরের দিকটা ফার্স্ট করে নিয়েছি। আর ধীরে ধীরে দেখো আমি কিন্তু নৌকোর ভিতরের দিকেও যে কালারটা হবে সেগুলোও করে নিচ্ছি। আমি টোটাল সিনারিতেই কিন্তু এখন ফার্স্ট টোনগুলো চাপিয়ে নিচ্ছি। এইবার যে নৌকোর ফার্স্ট বোর্ডটা যে মানে কাঠের পার্টটা সেই নিচ পোর্শনটা কিন্তু আমি প্রথমে কিন্তু ব্রাউন মিশিয়ে নিয়েছি আর অল্প ইয়েলো অকার মিশিয়ে করে নিয়েছি। এবার ধীরে ধীরে কিন্তু আমি দেখো উপর দিক পোর্শনটা আমি ধীরে ধীরে ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক করলে কিন্তু জিনিসটা অনেক বেশি ফুটবে, মানে পুরনো কাঠের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেক দেখতে বেশি ভালো লাগবে। আর এইবারে আমি আরেকটু আবার শুকোনোর জন্য ছেড়েছি এই গাছটা। তো ধীরে ধীরে আমি এবার চলে যাচ্ছি আবার ঘরের মধ্যেও কিন্তু অল্প একটু ব্ল্যাক মিক্সড করে নিয়েছি ব্রাউনের সাথে। দেখতেই পাচ্ছ করে নিয়ে কিন্তু আমি ঘরের পেছন চালটা করে নিলাম। করে নিয়ে ধীরে ধীরে ওয়ালটাকে যেই পোর্শনটা ছায়া পড়ছে সেই জায়গাটা আমি আরেকটু কালার ডার্ক করে টোন ডাউন করে নিয়েছি। এবার ধীরে ধীরে কিন্তু আমি এই ঘরের যে মানে সামনের ওয়ালটা যেই পোর্শনটা আলো পড়ছে সেগুলো কিন্তু আমি ধীরে ধীরে চাপিয়ে নিচ্ছি। আমার কিন্তু এবারে ঘরের ওয়ালটা মোটামুটি হয়ে গেছে। আর আমি দরজা জানলাগুলোর জন্য ব্ল্যাক ইউজ করে নিচ্ছি। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর কারোর কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। এবার দেখতেই পাচ্ছ ঘরের নিচে যে ঢিপিটা রয়েছে যেখানে নৌকোগুলো বাঁধা রয়েছে সেখানে কিন্তু আমি ধীরে ধীরে আলো ছায়াটা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমি কিন্তু এই ছায়ার পোর্শনটা মানে গাছে যে ছায়া পোর্শনটা সেখানে কিন্তু প্রথমেই আমি পার্পল কালার ইউজ করে নিয়েছি। আর যেই জলের যেই জায়গাটা মানে নিচের পোর্শনটা যেখানে ওই উঁচু ঢিপিটা জলের সাথে মিশেছে সেই জায়গায় কিন্তু আমি ব্ল্যাক
ব্ল্যাক আর ব্রাউন মিক্সড করে করে কিন্তু ধীরে ধীরে কালারটা একটু ডার্ক করে নিয়েছি। আর এখানে আমি দেখো উপর পোর্শনে কিছুটা আমি বেড়া করে নিচ্ছি, মনে হয় আরেকটু দেখতে ভালো লাগবে তাই জন্য। তো এইবারে দেখো আমি কিন্তু নৌকোটা যে রয়েছে নৌকোটার মধ্যে কিন্তু আমি আরেকটু উপর থেকে ব্ল্যাক ইউজ করে নিচ্ছি। আমার কিন্তু কালারটা শুকনোর পরে মনে হচ্ছে আরেক টোন করে চাপানোর দরকার আছে, তাই জন্য কিন্তু আমি আরেকটু কালার করে নিচ্ছি। মনে হচ্ছে যে কালারটা একটু হালকা ফেড হচ্ছে, তো তাই জন্য আমি দেখো থার্ড টোন চাপিয়ে আরেকটু আমি প্রমিনেন্ট করে নিচ্ছি। এরপরে যে ভেতর পোর্শনটা সেটাকে আমি করে নিলাম ব্ল্যাক দিয়ে, আর সামনের দিকটা কিন্তু এরকমভাবে আমি স্ট্রাইপ করে দাগ দিয়ে কিন্তু করে নিচ্ছি। আর ধীরে ধীরে ব্ল্যাকটাকে কিন্তু ব্রাউনের সাথে মিক্সড করে করে আমি হালকা করে আনছি। আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে ভেতর পোর্শনটা, মানে নৌকোর ভেতর পোর্শনটা। এইবারে কিন্তু উপরের পোর্শনটার জন্য আমি ইয়েলোর উপর থেকে ইউজ করে নিচ্ছি ব্রাউন। আমি কিন্তু ব্রাউনের সাথে অল্প একটু রেড মিক্সড করে নিয়েছি এই জায়গায়, তাহলে কিন্তু দেখো অনেক সুন্দর দেখতে লাগবে বলে মনে হচ্ছে আমার। তো এইবারে নৌকোগুলো আমার যে মানে লাঠির সাথে বাঁধা রয়েছে সেই জায়গাটার জন্য আমি কতগুলো আমি এখানে লাঠি এঁকে নিচ্ছি, যে দড়ি দিয়ে এই নৌকোগুলো বাঁধা রয়েছে। তো এই জায়গাটায় কিন্তু আমার নৌকোগুলো বাঁধার যে লাঠিগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। আর এই আগের ইয়েতে মানে আগের টোনে আমার এই ঘরের ওয়ালটা একটু ভেজা ছিল বলে আমি এখানে চাপাতে পারিনি, এটা আমি শুকোনোর জন্য ছেড়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু দেখো আমি এটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি নৌকোটার মাঝখানটা করে নিচ্ছি ইয়েলো অকার দিয়ে। এবারে দেখো আমার কিন্তু এই পোর্শনটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। এবার আমি জলটা করে নিচ্ছি। আমি কিন্তু আল্ট্রামেরিন ব্লুকে খুব হালকা করে গুলে নিয়েছি, আর গুলে নিয়ে কিন্তু জলের ফার্স্ট টোনটা আমি চাপিয়ে দিচ্ছি। এইবার ধীরে ধীরে কিন্তু আমার আলু ছায়াটা ছাড়ার পালা আর কালারটা শুকোনোর পালা, মানে কালারটা শুকোলেই কিন্তু আমি আলু ছায়াটা ছেড়ে সেকেন্ড টোন আবার চাপাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ধীরে ধীরে একটু যেই শুকিয়েছে আমি কিন্তু প্রুশিয়ান ব্লু আর তার সাথে আল্ট্রামেরিন ব্লু মিক্সড করে কিন্তু এই জলের ওয়েভগুলো করে নিচ্ছি ধীরে ধীরে। আমার কিন্তু এই সামনের দিকে আমি একটু বেশি রেখেছি, দূরের দিকে কালারটা খুবই হালকা রেখেছি যাতে অনেক বেশি দেখতে সিনারিটা প্রমিনেন্ট লাগে। এরপর কিন্তু ধীরে ধীরে আমি জলের মধ্যে নৌকোর যে ছায়াটা রয়েছে সেটা করে নিচ্ছি, আর যে মানুষটা বসে রয়েছে সেই মানুষটারও কিন্তু ছায়াটা করে নিচ্ছি। আর দেখো আমি কিন্তু এই যে লম্বা যে দূরে গাছের ডালগুলো ছিল সেই গাছের ডালগুলোর রিফ্লেকশনটা কিন্তু আমি জলের মধ্যে করে নিচ্ছি, তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি রিয়েলিস্টিক লাগবে। আর দেখতে পাচ্ছ যেই ডাল স্ট্যান্ডগুলোর মধ্যে নৌকোগুলো বাঁধা রয়েছে লাঠিগুলোর মধ্যে সেগুলোরও কিন্তু আমি রিফ্লেকশনটা জলে করে নিলাম। আর নিচের পোর্শনটা আমার জলের নিচের পোর্শনটা আরেকটু ডার্ক, মানে আরেকটু ছায়া করার প্রয়োজন আছে বলে আমি কিন্তু প্রুশিয়ান ব্লু আর অল্প ব্ল্যাক মিক্সড করে কিন্তু আমি এই জায়গাটা আরও একটু জলের মধ্যে মানে রিফ্লেকশনগুলোকে ডার্ক করে নিয়েছি। তো আমার কিন্তু এই জলের এই পোর্শনটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আমি এবার কিন্তু মানুষটাও করে নিচ্ছি, খুব মানে হালকাই আর কি বোঝা যাচ্ছে সেরকমভাবে, মানে অবয়ব টাইপের। তো এইবারে আমি এখানে কিন্তু আর একটুখানি গাছের রিফ্লেকশনটা ফেলে নিলাম। আমার কিন্তু আজকে সিনারিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি সাহায্য করে। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, বাই বাই।